আসলে পঞ্চপাণ্ডবের খেলা দেখে আমি বাংলাদেশের ফ্যান মূলত। অন্ততপক্ষে শেষ ম্যাচটা খেলে বিদায় নিয়ে যাক। বাংলাদেশকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম আমি, এই জন্য বাংলাদেশ জার্সি কিনছে, আগে জার্সি বেরোয়েছে, তার পরের দিনই জার্সি কিনছে। আমি বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, বাংলাদেশের খেলার দিকে ছোটোবেলা থেকেই। আর কি বলবো ভাই, হতাশ হতেই থাকি। আমি আশাবাদী, আমি আশা করবোই বাংলাদেশকে নিয়ে অল টাইম। এই যে একপাক্ষিক ভালোবাসা বেসে যান, কখনোই তো প্রতিদান পান না, এই ভালোবাসা আসলে ভাই এটা দেশ বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশের প্লেয়ারদেরই ভালোবাসি। এইখান থেকে যতই কষ্ট দিক, দিন শেষে আমরা বাঙালি, আর তারা আমাদের জন্যই খেলে। তারা যতই খারাপ খেলুক, আমরা যৌক্তিকমূলক সমালোচনা করব। আমরা সমালোচনা এমনভাবে করবো না যাতে প্লেয়ারের কোনো দুর্নাম বা না, আমরা সমালোচনা করবো এমনভাবে যাতে উন্নত হয়, যে কোনো সিস্টেমেই হোক। প্লেয়ারদের, ক্রিকেটের কাঠামো সব দিক দিয়ে উন্নত হলেই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভালো কিছু দেখবো বাংলাদেশ নিয়ে। শান্ত সাহেব তো বলে গিয়েছিলেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, প্রথম দুই ম্যাচের এই বাদ। কি আর বলবো ভাই, শান্তর কথা বললেন, এই বিষয়ে কথা বলবো না। দুই সিনিয়র ক্যাম্পেইনার যদি বলি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। আসলে পঞ্চপাণ্ডবের খেলা দেখে আমি বাংলাদেশের ফ্যান মূলত। মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, এদের জন্য আমি বাংলাদেশ সাপোর্ট করি মূলত পক্ষে। কিন্তু সম্প্রতিক এরা দুইজন, এর আগে দ্বন্দ্ব হয়েছে, এগুলো বাদ। এই দুইজন আছে, দুইজনের পারফরমেন্সও বর্তমান ভালো না, হয়তো বা লাস্ট ম্যাচ খেলবে। আমরা আশাবাদী যে তারা অন্ততপক্ষে শেষ ম্যাচটা খেলে বিদায় নিয়ে যাবে। তারা কি আসলেই আর জাতীয় দলে খেলার মতো উপযুক্ত আছে কিনা? আর থাকলেও দরকার নেই, আমাদের নতুন প্লেয়ারদের সুযোগ দিক, নতুনরা আসুক। নতুনরা অনেক প্লেয়ার আছে বাংলাদেশে, নতুন করে আসুক। তারা যত সুযোগ সুবিধা পেয়েছে, সেভাবে যদি নতুন প্লেয়ারদের আমরা সুযোগ দিই, তাহলে তারাও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবে অনেক দূর। তরুণদের মধ্যে এবার কে বেশি নজর কেড়েছে? তরুণদের মধ্যে নজর কাছে তাহিদুল্লাহ তো আছে, এরপরে আছে তানজিদ হাসান, তামিম, তানজিদ, সাকিব, এরা আছে। এরপরে আছে পারভেজ হোসেন ইমন। এরপরে আমাদের বলার আছে আলী সাল্লাহ ইসলাম, খুব ভালো বোলিং করে। এরা আসুক, আমরা চাই। আচ্ছা, ইমনের কথা যেহেতু আসলে, ইমন ডোমেস্টিকে ভালো খেললো, বিপিএলটাও ভালো খেললো। সৌম্য সরকার ইনজুরি, এই জন্য আসলে মুশফিককে কেন খেলানো হলো? ইমনকে কি একটা সুযোগ দেওয়া যেত কিনা? হ্যাঁ, এটা দেওয়া যায় তো হয়তো বা, কিন্তু আমার মনে হচ্ছে যে মুশফিকের যেহেতু অনেক অভিজ্ঞতা রয়েছে, আবার তার ক্যারিয়ার শেষের দিকে হয়তো বা ম্যানেজমেন্ট চাচ্ছে যে ওরা একটু খেলুক, আস্তে আস্তে আসছে ওদেরকে, তারপরে ভরসা রাখছে। যেহেতু আমার মনে হয়, আমার যা ইচ্ছা যে ওরা দ্রুত অবসর নিয়ে নিক এই লাস্ট ম্যাচটা খেলে পাকিস্তানের বিরুদ্ধে। আর আমরা আশাবাদী যে পাকিস্তানকে আমরা হারাবো। জি, পাকিস্তানের অবস্থাও তো বাংলাদেশের, হ্যাঁ সেম। পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই হয়ে গেছে বর্তমান। তাদের কি সমস্যা হতে পারে? ঘরের মাঠে টুর্নামেন্ট, তারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, তাদের তারকা ক্রিকেটারও আছে। পাকিস্তানের সাথে খারাপ কি হচ্ছে? আমি বলতে পারতেছি না। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোথায় একটা মিল আছে, সেটা মিডল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ একটা মিল পাচ্ছে ওরা বারবার। ওরা দুটো উইকেট পড়ছে, ধরে খেলছে, এরপর হঠাৎ করে আবার সে বাংলাদেশের মতন এলোমেলো হয়ে যাচ্ছে। ওরা যেন একই সূত্রে গাঁথা। আচ্ছা, বাংলাদেশ না পাকিস্তান, কারা এই মুহূর্তে বেশি পিছিয়ে আছে? দুজনই সমানে আছে। তাসকিন আহমেদ না শাহিন শাহ আফ্রিদি? আমি তাসকিন আহমেদকেই ভালো বলবো। নাহিদ রানা নাকি নাসিম শাহ? নাহিদ রানা। আচ্ছা, বাংলাদেশ বাদে অন্য কোনো দল সমর্থন করেন? বাংলাদেশ বাদে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়া কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে? ওরা সামর্থ্য রাখে, তবুও আমি ওদের বিরুদ্ধে রাখবো, কারণ আমি শক্তিশালী, যারা শক্তি আমি তাদের বিরুদ্ধে লড়াই করবো সর্বদা। আমি যাদের শক্তি বেশি আমি তাদের গুণগান আমি গাবো না, কারণ ওরা ভালো খেলে, সবাই জানে, বিশ্বের সবাই জানে ওরা ভালো খেলে, কিন্তু আমি ওদের পক্ষে না। চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিততে পারে যদি ইন্ডিয়া না জিতে? ইন্ডিয়ার বিরুদ্ধে যে দল যাবে আমি সেই দল নেব। আমার মতে আমি সাউথ আফ্রিকার সাপোর্ট করি, কিন্তু সাউথ আফ্রিকার দিন শেষে হেরে যায়। অস্ট্রেলিয়াকে নেব, এবার অস্ট্রেলিয়ায় বলার নেই, সমস্যা ওইখানে। আচ্ছা, অস্ট্রেলিয়ার কোন কোন বলার নেই বলতে পারবেন? অস্ট্রেলিয়ার বর্তমান হ্যাজেলউড নাই, স্টার্ক নাই, প্যাট কামিন্স নাই, এই তিনজনই মূলত পক্ষে ওদের দারুণ বোলিং লাইন আপ ছিল, কিন্তু তারা নেই। তারপরেও তারা প্রথম ম্যাচটা জিতেছে অনেক, তারপর রান করছে 350 প্লাস, তারা 350 প্লাস চেস করে জিতছে। আচ্ছা, এটা কি আসলে অস্ট্রেলিয়ান মেন্টালিটি কিনা যে কেউ থাকুক না থাকুক আমরা আসলে বড় মঞ্চে? ওরা সর্বদাই চ্যাম্পিয়ন্স, তো এই জন্য ওরা কি কাদের নিয়ে খেলতেছে এটা মেন না, মেন ওরা ফোকাস থাকে হয়তো বা ম্যাচ জয়ী, আমরা চ্যাম্পিয়ন, আমরা জিতবই। আমাদের দেশে মিসিং কিনা? জি জি, অবশ্যই পজিটিভ মাইন্ডটাই আমাদের মেন, আমি দেখি যে আমাদের সমস্যা। আচ্ছা, বাংলাদেশের বাইরে প্রিয় খেলোয়াড়কে? বাংলাদেশের বাইরের প্রিয় প্লেয়ার ক্রিকেটে না ফুটবলের? ক্রিকেটে উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কি এবার সম্ভাবনা আছে কিনা? খুব একটা বড়। আমি অবশ্যই দেখি নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডকে এক্সট্রা ভাবে কি আসলে এত জনপ্রিয় করে তুলছে বলে মনে করেন? মানে এত হট ফেভারিট কেন তারা হয়ে? ওদের একটা
কি বলবো, ওদের একটা আমার শব্দটাই আসতেছে না, ওদের যে একটা উপমা দেবো সেই শব্দটা আমার কাছে আসতেছে না। ঠিক আছে। আর বাংলাদেশের প্রিয় খেলোয়াড় কে? বাংলাদেশের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা, ক্রিকেটার হিসেবে, রাজনীতিবিদ না। মাশরাফিকে কে মিস করেন? অবশ্যই আমি মাশরাফিকে মিস করি। ক্রিকেটের রাজনীতিবিদের গল্প যেহেতু চলেই আসলো, জি। সাকিব আল হাসানকে মিস করেন কিনা? আমি সাকিব আল হাসানকেও ক্রিকেটার হিসেবে ভালোবাসি, কিন্তু রাজনীতিবিদ হিসেবে না। যদি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাক আসতে চাই, তাকে জাতীয় দলে দেখতে চান কিনা? না, আমি আর চাই না, দরকার নেই। মানে নতুনদের সুযোগ দিতে চাই। জি জি। একই কথা কি তামিম ইকবালের ক্ষেত্রে প্রযোজ্য? তামিম ইকবাল অবশ্য নিয়েই নিয়েছে, আর দরকার নেই। মানে পঞ্চপাঞ্জবকে সরতে হবে আসলে। না, পঞ্চপাণ্ডবকে আমি ভালোবাসি, আমি আগেই বলছি পঞ্চপাণ্ডবের জন্য আমি বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশকে সাপোর্ট করি। তবে পঞ্চপাণ্ডব অনেক কিছু করেছে, যাই সম্প্রতি 2023 সালে যেহেতু বিশ্বকাপে পঞ্চপাণ্ডবের 4 জন খেলতে পারিনি, এবার 24-25 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারলো না, তাহলে আর দরকার নেই। যেহেতু তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে চাইছিল একসাথে, কিন্তু পারি নাই, এটা নিয়তি ছিল, করার কিছু নাই। অবসর নিয়ে নিক, আমরা নতুনদেরকে উঠে আসার ব্যবস্থা করে দিই।